আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগতম আমার নতুন টিউটোরিয়ালে। তো এই সিরিজ অফ টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, যেটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং হিউজ মার্কেট। তো প্রথমেই বলে নিচ্ছি, আমি এই টিউটোরিয়াল সিরিজটা বানাচ্ছি হচ্ছে তাদের জন্য যারা একদম বেসিক, যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে কোনো ধারণাই নেই, তাদের একদম জিরো এক্সপিরিয়েন্স, যাদের ওয়ার্ডপ্রেস কি তারা জানে না এবং ওয়ার্ডপ্রেস দিয়ে কী করতে হয় সেটা তারা জানে না। তো আমি একদম বেসিক থেকে শুরু করব। Okay, let's get started. তো প্রথমে আমাদেরকে জানতে হবে ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে ওপেন সোর্স, মানে ফ্রি সবার জন্য। এটা যে কেউ ব্যবহার করতে পারবে ফ্রিতে, এবং ফ্রি ব্যবহার করে একটা ওয়েবসাইট বানাতে পারবে প্রিমিয়াম লেভেলের আপনার কোম্পানির জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য। ওকে, তো আগে মানুষ ওয়েবসাইট তৈরি করতো, এখনও তৈরি করে, সেটা হচ্ছে পিএইচপি দিয়ে, লারাভেল দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করে। কিন্তু ওয়ার্ডপ্রেস আসার পরে আসলে ওই কোডিং সেক্টরের ডিমান্ড অনেকটাই কমে গেছে। কারণ এখন আর, কারণ অলমোস্ট সবাই, প্রায় আপনার 70% ওয়েবসাইট বর্তমানে তৈরি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। তো চিন্তা করেন আসলে কত পরিমাণ ওয়েবসাইট তৈরি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। তো ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ খুবই ভালো, ভবিষ্যতে বলা চলে। আপনি শুধু ওয়ার্ডপ্রেস শিখেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, এতটুকু আশা ভরসা আমি আপনাকে দিতে পারছি। তবে এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। আপনি আমার এই সিরিজে সবগুলো ভিডিও দেখার পরে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন। কিন্তু আমি বলতেছি না আপনি এক্সপার্ট হয়ে যাবেন, কারণ এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, অধ্যবসায় করতে হবে, পড়াশোনা করতে হবে। হুম, তো আমি বলছি না এক্সপার্ট হয়ে যাবেন, মিথ্যা আশ্বাস দেওয়া আসলে আমার কাজ না। আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। অলরাইট, তো ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আপনার জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক। এবং ওয়ার্ডপ্রেস বর্তমানে অনেক ডিমান্ডেড একটা সিএমএস টেমপ্লেট। অ্যাজ আই অলরেডি মেনশনড দ্যাট 70% ওয়েবসাইট তৈরি করা হয় হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। তো আমি যেহেতু বেসিক লেভেল থেকে শুরু করছি একদম বিগিনারদের জন্য, তো ওয়ার্ডপ্রেস আসলে কেন শিখবো? কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে ফ্রি, ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট, খুবই ইজি। ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিমান্ড অনেক বেশি বর্তমানে, এবং যে কোনো ধরনের ফাংশনালিটি বা যে কোনো ধরনের ফাংশনাল ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। তো এই কারণে হচ্ছে ওয়ার্ডপ্রেস শেখা। এবং যদি আপনি মনে করেন যে না, আমি শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে আমার ক্যারিয়ার করতে চাই, ইউ ক্যান ডু ইট, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট। এবং ফ্রিল্যান্সিং এ আসার আগে আপনাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, ফ্রিল্যান্সিংটা জিনিসটা আসলে অতটা সহজ না। এটা আসলে অনেক কঠিন একটা পথ। মানুষের মুখে যতটা সহজ শোনা যায়, আসলে এটা মোটেও অতটা সহজ না। আপনারা অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, অনেক ভিডিওর টাইটেল দেখবেন যারা বলতেছে 1 ঘন্টায় ফ্রিল্যান্সিং শিখিয়ে দেব, 1 ঘন্টায় এত $1000, 1 ঘন্টায় এত $1,00,000। টোটালি ফেক এবং একটা চাপাবাজ সিস্টেম এটাকে বলা হয়। এই ধরনের লেম টাইটেলে এর ভিডিও আপনারা কখনোই দেখবেন না, কারণ এদের ভিতরে আসলে ফ্রিল্যান্সিং এটা নিজে কতটা স্টাবলিশ ফ্রিল্যান্সিং সেক্টরে আমার আসলে বুঝে আসে না। হয়তো অনেকে আমাকে খারাপ ভাবতে পারেন যে আমি অন্য দোষ এখানে বলতেছি। আসলে এটা খুব খারাপ লাগে আমাদের, যারা আমরা অনেক কষ্ট করে ফ্রিল্যান্সিং সেক্টরে স্টাবলিশ হই বা সাকসেসফুল হই। তো এই ধরনের টাইটেল লেম ভিডিও দিয়ে অনেক পোলাপানকে আকৃষ্ট করার পর অনেক পোলাপান মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খোলার পরে যারা আসলে কি ধরনের কাজ ক্লায়েন্ট চাচ্ছে সেটাও জানে না, উল্টাপাল্টা কাজ করে দেয়, যেমনি পারে এমনি দেয়। যার কারণে বাংলাদেশিদের একটা নেগেটিভ ইফেক্ট কিন্তু মার্কেট প্লেসে আছে। বাংলাদেশে অনেক অনেক ক্লায়েন্ট আছে, দেখবেন অফার করার সময় আহ, বাংলাদেশিদের ডিরেক্টলি না করে দেয় যে না, বাংলাদেশি কেউ এখানে অফার করবেন না। তো এটা আসলে আমাদের জন্য একটা লজ্জাজনক বলা চলে। এই ধরনের লেম টাইটেল আপনারা কখনোই এগুলোকে সবসময় অ্যাভয়েড করবেন। এগুলো এই ধরনের ভিডিওর ভিতরেই ঢুকবেন না। কি আছে না আছে এটা তো পরের বিষয়। 1 ঘন্টায় কি ফ্রিল্যান্সিং শেখা যায়? তো আমরা 4 বছর
কি করছি আসলে 4 বছর যাবত এই ওয়ার্ডপ্রেস নিয়ে পড়ে আছি, তো আসলে আমরা এখনো পর্যন্ত জানি না যে ওয়ার্ডপ্রেস আরো কত কি, এটা একটা সমুদ্রের মতো। আমার কাছে মনে হয় আমি এখনো ওয়ার্ডপ্রেসের একজন বিগিনার। তো আসলে এই ধরনের লেম এক্সকিউজ বা লেম টাইটেল আপনারা, টাইটেলের ভিডিও আপনারা কখনোই দেখবেন না বা এই ধোকায় পড়বেন না। আপনারা প্রফেশনালি কাজ করেন, প্রফেশনালি অনেক ভিডিও আছে ইউটিউবে যারা প্রফেশনালি টিউটোরিয়াল দিয়ে রাখছে, ওটা প্রফেশনালভাবে শেখায়। তো ভালো টিউটোরিয়াল পেতে হলে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে, আপনি কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন যেখানে অনেক গাইডলাইন পাওয়া যায়। আসলে ফ্রিল্যান্সিং শুধু শিখলেই হবে না, গাইডলাইনের একটা মানে খুবই দরকার। গাইডলাইন ছাড়া মানুষ আসলে দিশেহারা হয়ে যাবে। তো এই জন্য আমি বলতেছি যারা আমার টিউটোরিয়াল দেখবেন, আমি বলতেছি না এক্সপার্ট হয়ে যাবেন সবাই, 100-এ 100 সাকসেস হবেন, আমি এটা কখনোই বলি না, কারণ এটা সম্ভব না, সবাই কোনোদিন সাকসেস হয় না। তবে সাকসেসের পসিবিলিটি ডিপেন্ড করে হচ্ছে আপনার কষ্ট, প্র্যাকটিস, অধ্যবসায়ের উপর। আপনি কতটা প্র্যাকটিস করছেন, কতটা অধ্যবসায় ছিলেন, কতটা ট্যালেন্টেড, কারণ এখানে মাল্টি ট্যালেন্টেড পারসন রাই বেশি সাকসেস হয়। শুধুমাত্র আহ, যারা কিনা পড়াশোনা বা এরকম না যে আপনাকে সিএসসি ব্যাকগ্রাউন্ডে হতে হবে, আপনি আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড বা বিবিএ এমবিএ যে কোনো ব্যাকগ্রাউন্ডের হতে পারেন। তবে আপনাকে অধ্যবসায়ী হতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, এবং আপনাকে একটা ফিক্সড করতে হবে যে না, আই ক্যান ডু ইট। এটা আপনার ভিতরে একটা বিশ্বাস স্থাপন করতে হবে যে না, আই ক্যান ডু ইট, এভরি ওয়ান ক্যান ডু, দেন ওয়াই নট এম আই। সো এটা ডিপেন্ড করে আপনার উপরে টোটালি, আপনার কতটা কনফিডেন্ট আছে নিজের উপরে, সেটার উপরে। তো ওয়ার্ডপ্রেস হলে কঠিন কোনো বিষয় না, একদম ইজি। আমি যখন দেখাবো আপনাদের একদম স্টেপ বাই স্টেপ, আপনারা মনে করবেন যে এর এত সহজে মানুষ ওয়েবসাইট তৈরি করে এত টাকা ইনকাম করতেছে, হাও। তো আসলে এটা হচ্ছে যারা জানে তাদের জন্য সহজ, যারা জানে না তাদের জন্য কঠিন। তো এটা কঠিন কিছু না, একদম সহজ। আপনারা যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে কোনো নলেজই নাই তারাও পারবেন খুব ইজিভাবে। তবে মনোযোগ দিয়ে টিউটোরিয়ালগুলো দেখতে হবে, সবগুলো টিউটোরিয়াল দেখতে হবে। আর এন্ড অফ দ্য সিরিজ আপনি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবেন, নট এক্সপিরিয়েন্সড। আপনি এক্সপিরিয়েন্স হতে পারবেন না বা এক্সপার্ট হতে পারবেন না, কারণ আপনাকে অনেক 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 প্র্যাকটিস করতে হবে, অনেক 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 প্রজেক্ট তৈরি করতে হবে নিজে নিজে। এটা একদম ফ্রি, তো আপনাদের কোনো টাকাই খরচ করতে হবে না, একদম ফ্রিতে কিভাবে করা যায় সেটাই, সেই পদ্ধতিটাই আমরা দেখাবো। ওকে, সো আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই ক্লিয়ার ওয়ার্ডপ্রেস সম্পর্কে। ওয়ার্ডপ্রেস একটা সিএমএস টেমপ্লেট, এটা হচ্ছে একটা ওপেন সোর্স সিএমএস টেমপ্লেট। প্রচুর ডিমান্ড আছে মার্কেটে, অনেক অনেক ওয়েবসাইট তৈরি হচ্ছে, প্রায় 70% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি হয়। আর এটার পেছনে ফিউচার অনেক ব্রাইট বলা চলে, যদি আপনি এক্সপার্ট হয়ে যান। ওকে, তো এটাই ছিল ইন্ট্রোডাকশন পার্ট। তো অন দ্য নেক্সট ভিডিও আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য কী কী টুলস দরকার এবং এই টুলসগুলো কীভাবে সেট আপ করতে হয় সেটাই আমি দেখাবো। আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার অ্যান্ড লাইক করবেন এবং